বৃহস্পতিবারের সকালটা শুরু হলো ঠাকুরের পুজো দিয়ে। দিনের শুরুটা একটু শান্ত হলে ব্যস্ত দিনটাকেও যেন একটু গুছিয়ে নেওয়া সম্ভব হয়। সংসার করতে করতে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, সময় বাঁচানো মানেই সব কাজ তাড়াতাড়ি করা নয়, বরং কোন কাজটা আগে করলে পরের কাজটা সহজ হবে সেটা একটু বুঝে প্ল্যান করা। আজকের ছোট্ট মিনি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। দিনটা শুরু করেছি অনেকক্ষণ, তবে আপনাদের সঙ্গে আজকের আমার ঠাকুর পুজোর মুহূর্তটা দিয়েই ব্লগটা শুরু করছি। একজন হোম মেকারের কাজের একটা বড় অংশ কিন্তু চোখেই দেখা যায় না। যেমন সকালবেলা রান্নাবান্না করার পর রান্নাঘরের যে অগোছালো অবস্থা, সেটাকে গুছিয়ে আবার দুপুরের জন্য প্রস্তুতি নেওয়াটা, এই মাঝের যে চ্যালেঞ্জ, এটার এফর্টটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারে না। আজ দুপুরে দুরকম মাছ হবে, ইলিশ মাছের ঝাল হবে, পাশাপাশি ট্যাংরা মাছের ঝোল হবে। কারণ আমার ছেলে ইলিশ মাছটা নিজে হাতে বেছে খুব একটা ভালো করে খেতে পারে না, তাই ওর জন্য একটু ট্যাংরা মাছ বানাবো। হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, তাই ভাবলাম দুধটা জাল দিতে বসিয়ে বাজারের ব্যাগটা ঘেটে দেখি কি কি বাজার আসলো আজকে। রান্নার আসল এফিসিয়েন্সি অনেক সময় রান্না শুরু করার আগেই তৈরি হয়। প্রিপারেশন যত ভালো, কুকিং তত সহজ হয়। তাই জন্য আজকে এই সমস্ত কোনো কিছুই আমি রান্না করব না। এগুলোকে গুছিয়ে এখন রান্না করতে গেলে আমার অনেক চাপ বেড়ে যাবে। এগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখবো, আগামীকাল দেখবো কি কি করা যায়। সকালবেলায় এই মশলাটা সম্পূর্ণটাকে বাটতে পারিনি। ছেলের স্কুলের টিফিন তৈরি করার সময় যে হুটোপাটি থাকে, সেই সময় আর সবটা তৈরি করে ওঠা সম্ভব হয়নি। শুকনো কড়াইয়ের মধ্যে ধনে আর জিরে একটু ড্রাই রোস্ট করে এরকম একটা মিহি পাউডার যদি তৈরি করে রাখি, যে কোনো রান্নার ওপরে একটু ছড়িয়ে দিলেই দেখি খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার আসে। মা হওয়ার একটা বড় দায়িত্ব কিন্তু শুধু সন্তানের পড়াশোনা দেখাশোনা করা তা নয়, তার স্কুল জীবনের সঙ্গেও কানেক্টেড থাকা। ফলে প্রত্যেকটা প্যারেন্ট টিচার মিটিং আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি, তারই উদ্দেশ্যে বেরোচ্ছি। বাড়িতে ফিরে রান্নাবান্নার কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি। তারপর দেখলাম ভদ্রলোক ছাদে এসে কী যেন টুকুর টুকুর কাজ করছে, আমিও একটু পিছন পিছন আসলাম। কদিন ধরেই দেখছি আমার ওই গাঁদা গাছের থেকে ডাল নিয়ে এই বালির মধ্যে বসিয়ে রেখেছিল। এগুলো থেকে খুব সুন্দর শিকড় তো বেরিয়েছে, পাশাপাশি দেখছি এই ছোট ছোট ডালেও কুড়ি ধরেছে। জানি না এই আবহাওয়ার মধ্যে এখন গাঁদা ফুল গাছ কতটা সুন্দর হবে বা কী। এখানে আরও দুটো নতুন গাছের টব আনা হয়েছে, এগুলোর মধ্যে মাটি, সার ইত্যাদি দিয়েছে। একটার মধ্যে হয়তো সবগুলো এখানে গাঁদা ফুলের চারাগুলোকে লাগিয়ে দেবে, আর একটার মধ্যে অন্য কোনো গাছ হয়তো বসাবে। ছাদের গাছের ফুল খুব একটা তুলে পুজো দিই না, কারণ এগুলো দেখতে বেশ এরকমই আমার কাছে ভালো লাগে। এই ফুলটা যে কী অপূর্ব সুন্দর লাগে ফুটলে। আরও কয়েকটা কুড়ি হয়েছে। আমার মতন যারা হোম মেকার আছেন, তাদের জীবনটা বাইরে থেকে খুব অর্ডিনারি লাগলেও এই অর্ডিনারি দিনের মধ্যে কত রকমের যে প্ল্যান করি, প্যারেন্টিং করি, হোম মেকিং করি, এত কিছু সব একসঙ্গে চলে। তাই নিজেদেরকে একদম